নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে যাদের চন্দ্র রাশি ধনু, অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে ঠিক দীর্ঘ 20 বছর পর আপনাদের আবার হাইয়া শুরু হয়ে গেছে। 29শে মার্চ যখনই শনিদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করলো, তবে থেকে আপনাদের শনির ঢাইয়া 2.5 বছরের জন্য শুরু হয়ে গেল। সমস্ত ধনু রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে তথা মীন রাশির ঘরে শনি অবস্থান করার জন্য আপনাদের দীর্ঘ 20 বছরের পর ঢাইয়া শুরু হয়ে গেল। এই ঢাইয়া সত্যি কি পজিটিভ না কতটা নেগেটিভ? বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কিছু কথা বলা হলেও প্রকৃতভাবে এই জিনিসটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন ধনু রাশি একটু বৃহস্পতির প্রভাব রয়েছে এবং অগ্নিতত্ত্বের রাশি। তাই ধনুরাশির মানুষের মধ্যে জীবনে একটা স্বাধীন চেতা মেন্টালিটি, জীবনে নিজে থেকে কিছু করার মতো ব্যাপার, নিজস্ব শক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে নিজস্ব স্বাদ মানে নিজস্ব যে ডিজায়ার বলি বা নিজস্ব গোলকে সম্পূর্ণ করার চেষ্টা করে সমস্ত ধনুরাশির মানুষেরা। তো সমস্ত ধনুরাশির ক্ষেত্রে এই শনি যখনই 4th হাউস দিয়ে পাশ করবে, 4th হাউস মানে হচ্ছে পরিবার, 4th হাউস মানে মা, 4th হাউস মানে হচ্ছে সম্পত্তি, 4th হাউস মানে হচ্ছে পারিবারিক আপনার শান্তি, আপনার মানসিক শান্তি, সার্বিক ব্যাপারগুলোকে লিড করে। তো ধনু রাশি এমনিতে একটু স্বাধীন চেতা রাশি। তো সেই রাশির ঠিক 4th হাউস দিয়ে যখনই শনি পাশ করবে, আপনার পরিবার রিলেটেড ব্যাপারে আপনাকে একটু চাপ ফিল করতে হবে। আপনার পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কোন দিক থেকে আপনাকে মেন দায়িত্বগুলো পালন করতে হবে? মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। আপনার পরিবার কেন্দ্রিক অনেক রেসপন্সিবিলিটি আপনার বেড়ে যাবে, পরিবারের আপনার অনেক দায়িত্ব বাড়বে, আপনার উপর অনেকে ডিপেন্ড করবে যে আপনি কি করছেন, আপনি কি চাইছেন, সবকিছু আপনার উপর কিন্তু বেশ করবে। যেহেতু এক্ষেত্রে 4th হাউসে শনি অবস্থান করবে, তাই শনি অ্যাকচুয়ালি একটা স্লো মুভিং প্ল্যানেট। যে ঘরে অবস্থান করে সেই ঘর সংক্রান্ত ব্যাপারে আপনার দীর্ঘমেয়াদী কিছু লাভ দেয়। তাই 4th হাউসে শনি আপনার বাড়ি করার দিক থেকে, গাড়ি কেনার দিক থেকে বা আপনার জীবনে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, লং টার্ম বিশেষের বড় কিছু কাজের দিক থেকে আপনাকে হেল্প করবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, কিন্তু আপনাকে পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব পালন করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে একটু আপনার চাপ যেতে পারে, ফ্যামিলি কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স বা ফ্যামিলি কেন্দ্রিক অনেক দায়িত্ব আপনার বেড়ে যেতে পারে। কিন্তু ওভারঅল ভাবে আপনার পারিবারিক অনেক উন্নতি হবে, সংসারের সার্বিক গ্রোথ হবে এবং আপনার কিছুটা ঘুমের সমস্যাও কিন্তু ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে 4th হাউসে শনি অবস্থান করে তার 3য় দৃষ্টি যেহেতু 6ষ্ঠ ভাবের উপর পড়ছে, তাই আপনার মানুষের সঙ্গে ক্যাজুয়াল ভাবে মিশলে কিন্তু চলবে না। যে সমস্ত মানুষেরা মেনলি চটিল কুটিল বা শত্রুতার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো ইনোসেন্ট ব্যাপার দেখালেই কিন্তু সমস্যা বাড়বে। তাই আপনাকে মানুষের সঙ্গে মিশতে কোনো প্রবলেম নাই, কিন্তু ইনোসেন্ট ব্যাপার যদি রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা বাড়তে পারে। যেহেতু 6th হাউসে শনির একটা দৃষ্টি পড়বে, শত্রুতা সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু অ্যালার্ট হতে হবে। শনি যেহেতু 6th হাউসে দৃষ্টি দিচ্ছে, যারা লোন নিতে চাইছেন বা লোন শোধ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব অনেকটা হেল্প করবে। কিন্তু অযথা কারণে লোন নিলে সেই সমস্যা কিন্তু আপনাকে আসতে পারে। তাই খুব প্রয়োজন ছাড়া কিন্তু লোন নেওয়া আপনার যাবে না, ঠিক আছে? বিনা কারণে কোনো প্রয়োজন নেই বা কোনো গঠনমূলক কাজ করবেন না, হঠাৎ করে লোন নিলেন তাহলে কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে? নিজের খুব দরকার ছাড়া কিন্তু লোন নেবেন না। নিজের হাড়ে ব্যথা, কোমরে ব্যথা এই সংক্রান্ত ব্যাপার কিছুটা আসতে পারে এবং আপনার শত্রুতার জায়গায় আপনাকে সবসময় একটু সাবধানতা অবলম্বন করতে, অ্যালার্ট হতে হবে, ঠিক আছে? অন্যদিক থেকে 4th হাউস থেকে শনি যেহেতু 10ম ভাবে দৃষ্টি প্রদান করছে, এই সময় যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে, কর্মে পরিবর্তন হতে পারে। তবে আপনাকে কর্মের জায়গায় লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। শনি যেহেতু কর্মভাবকে দেখছে 4র্থ ভাব থেকে, কর্মের অবশ্যই আপনার উন্নতি হবে, কিন্তু আপনাকে অনেক লেগে থাকতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। নিজের জায়গাটাতে কোনো রকম ফাঁকিবাজি রাখলে কিন্তু হবে না, কিন্তু আপনার কর্মের জায়গায় প্রচণ্ডভাবে একটা
রেসপন্সিবিলিটি, দায়িত্ব, চাপ বৃদ্ধি পাবে। যতটা আপনি পরিশ্রম করবেন কর্মের জায়গায়, যতটা আপনি এফোর্ট দেবেন সেই অনুযায়ী কিন্তু কাজে যেন সেইভাবে প্রোগ্রেস হতে চাইবে না প্রথমের দিকটাতে। কিন্তু আপনার লেগে থাকা ধৈর্য শক্তি, অধ্যাবসায়, আপনার কোনো ব্যাপারে সম্পূর্ণ নিবদ্ধ হয়ে যাওয়ার যে ব্যাপার, আপনার যে হার না মানা যে ব্যাপার যদি রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার সার্বিক উন্নতি কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে। কিন্তু প্রথমের দিকে যে উন্নতিটা হয়ে যাবে তা কিন্তু নয়। উন্নতি আপনার ডেফিনেটলি হবে, কিন্তু উন্নতি হতে গেলে প্রথমের দিকে কিছুটা সমস্যা আপনাকে ফিল করতে হবে, কর্মের জায়গায় কিছুটা বাধা বিপত্তি, এবং ম্যানেজিং অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে। তাই কোনোভাবে নিজের মতকে জাহির করতে যাবেন না, কারণ শনি 4th হাউসে থাকলে আপনার মধ্যে একটু রিজিড মেন্টালিটি তৈরি হয়ে যায়। আপনি অনেক সময় নিজের মত থেকে সরেন না। তো আপনি আপনার নিজের কাজের থেকেও বড় কথা হচ্ছে আপনার নিজের মতের মধ্যে থাকলে হবে না, সবাই কি বলছে সেই অনুযায়ী চলতে হবে। বেশি রিজিড হলে, নিজের জায়গায় একটু গোয়ার হয়ে গেলে আপনার সমস্যা বাড়তে পারে। তাই আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে, কাজের জায়গায় একটু দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল আপনারা যথেষ্ট, কিন্তু তবুও আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। যতটা না অর্থ পাবেন তার থেকে দায়িত্ব বেশি পালন করতে হবে। কিন্তু লং টার্ম বিজনেসের কথা বলতে গেলে আপনার সম্পত্তির দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, আপনার পরিবার কেন্দ্রিক দিক থেকে আপনার সার্বিক একটা জায়গায় প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে। কিন্তু অবশ্যই আপনার খাটুনি অনেকটা কিন্তু বেড়ে যাবে। পরবর্তী রাশির উপর সম্পূর্ণ শনি দৃষ্টি পড়ছে দশম দৃষ্টির মাধ্যমে। রাশি মানে কি? আপনার মনকে কন্ট্রোল করে। রাশি মানে চন্দ্র আমাদের মনকে, আবেগকে, আমাদের মানসিক শান্তি, পরিতৃপ্ততাকে কন্ট্রোল করে। তাই ডিরেক্টলি রাশির উপর এখানে শনি দৃষ্টি পড়া মানে আপনাকে ইমোশনাল ভাবে কিছুটা ডিস্টার্ব করে দেবে। মাঝে মাঝে একটু অস্থিরতা, মাঝে মাঝে একাকিত্ব, মাঝে মাঝে আপনার মধ্যে একটা সবসময় একটা চাপ ভাব হবে। কিন্তু আপনি একটু ধৈর্যশীলতা ফিরে পাবেন। আপনি জীবনে কোনো কাজকে লং টার্ম হিসেবে করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার শারীরিকভাবে আপনি কিন্তু অনেক কাজে সফলতা পাবেন। কিন্তু আপনার মধ্যে একটু বিষণ্ণ, একাকিত্ব করে দেওয়া, ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করা, সবকিছু নিয়ে একটু বেশি ওভার থিঙ্কিং, ডিরেক্টলি যেহেতু রাশির উপর প্রভাবিত করছে 4th হাউস থেকে শনি, তাই আপনার সব সময় পরিবার কেন্দ্রিক ব্যাপারে, নিজের কর্মের ব্যাপারে এবং আপনার নিজের ব্যাপারে, ছোটখাটো ব্যাপারে যেগুলো কোনো প্রয়োজনই নেই, বেশি টেনশন চিন্তা আপনাকে কিন্তু মাঝে মাঝে একটু বেশি আবেগ তাড়িত করে দিতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। অত সব ব্যাপারে এত টেনশন করার কি আছে? অত টেনশন নেওয়ার কিছু নেই। একটু হালকা হন, নিজের জায়গায় কাজ করে যান। নিজের কাজের জায়গায় যেন কোনো রকম ফাঁকি রাখলে হবে না, কারণ কর্মই হচ্ছে ধর্ম। শনি 4th হাউসে থাকা মানে, শনি যখনই কোনো ঢাইয়া সাড়ে সাতির প্রভাব দেয়, তখন শনি বলতে যে তুমি কতটা কর্ম করছো, কর্মের জায়গায় কতটা তুমি লেগে রয়েছো, তবেই তোমাকে আমি শুভ ফল দেব। তাই এখানে কর্মের জায়গায় কোনো রকম ফাঁকি রাখলে হবে না। আপনি আধ্যাত্মিক কতটা হলেন তার থেকে কর্মের উপর আপনাকে ধ্যান দিতে হবে। বিশেষ করে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মের ব্যাপারে, নিজের জীবনের উন্নতির ব্যাপারে আপনাকে সার্বিক দিকে সুবিধা অসুবিধার জায়গাগুলোকে দরকার হয়ে খাতায় লিখতে হবে। ঠিক আছে, কোনো রকম ইমোশন লেস ভাবে বাস্তবতার আলোকে আপনাকে চিন্তা ভাবনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে। যখনই ঢাইয়া বা সাড়ে সাতির পর্যায়ে পড়ে, তখনই কিন্তু সমস্ত রাশিকে যেহেতু কিছুটা বিচলিত করে দেয়, তাই রাশিকে বিচলিত করে দেওয়া মানে আপনার মধ্যে একটু অস্থিরতা, অ্যাংজাইটি, ঠিক আছে, এই জায়গাগুলোকে অনেকটা বাড়িয়ে দেয়। তো এই ব্যাপারে আপনারা একটু সাবধান হবেন, আপনারা একটু বুঝবেন, তাহলে কিন্তু এই সমস্যাকে অনেকটাই কাটানো যাবে। তবে যেহেতু ঢাইয়া চলবে, দীর্ঘ 20 বছর পর ঢাইয়া শুরু হচ্ছে, আপনাকে ঢাইয়া যেমন পরিবার বা কর্মের জায়গায় একটা গঠনমূলক জায়গায় নিয়ে যাবে, তবে যাদের ক্ষেত্রে বাচ্চাদের শনির অবস্থান ভালো, তারা শনির দিক থেকে কিন্তু সার্বিকভাবে কিছুটা চাপ পেলেও আপনারা জীবনের সার্বিক উন্নতি করতে পারবেন। কিন্তু যাদের বাচ্চাদের শনির অবস্থান খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে বেশি চাপ বলে মনে হবে, বেশি অস্থির বলে মনে হবে। কিন্তু শনি দুটো জায়গায় কিন্তু সমান প্রভাব দিচ্ছে। কিন্তু যাদের অ্যাকচুয়ালি, যাদের রাশি বা লগ্ন চাটে তাদের শনির অবস্থান ভালো, তারা কিন্তু নিজের ধৈর্য শক্তি, অধ্যাবসায়কে কাজে লাগিয়ে জীবনে উন্নতির মানে পথকে প্রশস্ত করবে। কিন্তু যাদের ক্ষেত্রে বাচ্চাদের শনির অবস্থান ভালো নয়, তারা খুব অস্থির হয়ে যাবে, ইমপ্রেশন হয়ে যাবে। তাই আপনাকে কর্মের উপর ফোকাস রাখতে হবে, আপনাকে সবসময় লজিক্যাল ভাবে ভাবতে হবে, কোনো কিছুকে আবেগের উপর বেশ করে সিদ্ধান্ত নিলে হবে না। এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে আমাকে ডেফিনেটলি পুজো দিতে হবে। আপনারা অনেকে বলতে পারেন, দাদা আমি তাহলে কিভাবে, কেন পুজো কি দিতেই হবে দাদা? কিন্তু আমি বলবো হ্যাঁ, পুজো দিতেই হবে। কেননা শনির ঢাইয়া বা সাড়ে সাতি যখন পর্যায়ে চলে, তখন আপনাদের মধ্যে এমন এমন অবস্থা তৈরি করে, আপনাকে অত্যন্ত ইমপ্রেশন করে দেয়, আপনাকে অত্যন্ত অস্থির করে দেয়, আপনি দিশেহারা হয়ে পড়েন যে কি করবেন। কিন্তু যদি পুজো দেন, যদি নিরামিষ খান, বা আপনারা যদি অন্য কোনো ধর্মাবলম্বী হন, সেক্ষেত্রে যদি আপনারা নিরামিষও খান,
একটু ব্লু ড্রেস ব্যবহার করেন, বা আপনাদের ধর্মে বীর্য শক্তিকে বাড়ানোর জন্য যদি কোনো কিছু বলা থাকে সেটা যদি ব্যবহার করেন, বা অনেকে এমিটিসের ক্রিস্টাল পড়তে পারেন, সেক্ষেত্রে ধৈর্য শক্তিকে অনেকটা বাড়ানো যেতে পারে। তাহলে দেখবেন আপনার অনেকটা সমস্যা কিন্তু কেটে যাবে। তবে ডিরেক্টলি যেহেতু চন্দ্রের উপর একটা প্রভাবিত করে যাচ্ছে, তো তাই আপনার মধ্যে একটু স্লো, একটু বেশি ভাবনা, বেশি চিন্তা, বেশি ওভার থিঙ্কিং ভাব, তার জন্য কিন্তু শনি মন্দিরে অবশ্যই আপনার পুজো দেবেন। এবং শনিবার যে নিরামিষকে যে পুজো যখন দেবেন তখন কিন্তু শনির যে মন্ত্রটা, ওং নীলাঞ্জন জয়ং পক্ষয়ং রবিসুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনৈশ্চরম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।